Hey everyone, welcome back to another Livewire tutorial. আজকে আমরা যে কাজটা করব চলুন তার একটা প্রিভিউ দেখে নিই। আমরা ভ্যালিডেশন করব আজকে। যেমন ধরুন আমরা যদি এখন empty to do সাবমিট করার চেষ্টা করি, বলবে হচ্ছে the to do name field is required, দেখতে পেলেন। আবার যদি আমরা এখন জাস্ট দুইটা ক্যারেক্টার লিখে সাবমিট করার চেষ্টা করি তাহলে বলবে হচ্ছে the to do name field must be at least 5 character. ওকে, আবার যদি ধরেন 5টা ক্যারেক্টার দিয়ে আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন টু ডু নেম অ্যাড হয়ে গেছে, সেটার একটা সাকসেস মেসেজ দিচ্ছে। এই যে এরর মেসেজ ডিসপ্লে করা, ফিল্ডকে ভ্যালিডেট করা, সাকসেস মেসেজ ডিসপ্লে করা আর টু ডু অ্যাড হয়ে যাওয়ার পর এই ফিল্ডটাকে রিসেট করে দেওয়া, আজকে সমস্ত জিনিস এই ভিডিওতে আমরা দেখব। ওকে, তো আপনারা আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করতেছেন, এখানে আমরা একটু সিম্পল বুটস্ট্র্যাপ অ্যাড করেছি যাতে আমাদের ডিজাইনটা একটু বেটার দেখা যায় আর আমাদের এরর মেসেজগুলো আমরা ভালোভাবে ডিসপ্লে করতে পারি। তো আমরা ভিডিওর নেক্সট 2-3 মিনিটে আমরা আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপ অ্যাড করে একটু স্টাইল করে নেব, যেটা চাইলে আপনারা ইগনোর করতে পারেন। ওকে, চলুন করে ফেলি, জিনিসগুলো শিখে ফেলি আর লেটস ডু ইট। সো ভেরি ফার্স্ট আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই সার্ভারটাকে অফ করে দিব। ওকে ফাইন, এটাকে আমি ক্লোজ করে দিলাম আর আমি আমার প্রজেক্টটাকে রান করে নেব এখান থেকে। তারপর এখানে এসে আমি যে কাজটা করব PHP আর্টিসান সার্ভের মাধ্যমে আমাদের প্রজেক্টটাকে রান করে নেব, যেটা আমরা প্রতিদিনই করি। যাই হোক, এখন এটার মধ্যে বুটস্ট্র্যাপ অ্যাড করব। জাস্ট 2 মিনিটে আমি পুরো ডিজাইনটা করে ফেলবো। সিম্পলি আমি সিডিএনটা কপি করব বুটস্ট্র্যাপের CSS এর, তারপর চলে যাব welcome.blade.php তে এবং এখানে এটাকে পেস্ট করে দিব, তাহলে আমাদের বুটস্ট্র্যাপটা আমাদের পুরো প্রজেক্টে পেয়ে যাবে। তারপর হচ্ছে ফার্স্ট component.blade.php তে চলে যাব এবং এখানে চলে যাওয়ার পর এখানে ক্লাস দিব হচ্ছে কন্টেইনার আর একটা মার্জিন দিয়ে দিব উপরে নিচে 5। আর তারপর আমি যে কাজটা করব, ফ্রমের ভিতরে একটা ক্লাস দিয়ে দিব হচ্ছে ফ্রম, আর এই লেবেল এবং ইনপুট ফিল্ডটাকে আমি ডিভ ফ্রম গ্রুপের ভিতরে দিয়ে দিব, যেটা একটা বুটস্ট্র্যাপ ক্লাস। ওকে, তারপর আমি যে কাজটা করব, এই লেভেলে একটা ক্লাস দিয়ে দিব, লেভেলে ক্লাস হবে হচ্ছে ফ্রম লেভেল, এটাও একটা বুটস্ট্র্যাপ ক্লাস। আর ইনপুটে একটা ক্লাস দিয়ে দিব, সেটা হচ্ছে ফ্রম কন্ট্রোল, এটা একটা বুটস্ট্র্যাপ ক্লাস। তারপর হচ্ছে বাটনে আমি একটা ক্লাস দিয়ে দিব হচ্ছে মার্জিন টপ 2 আর হচ্ছে বিটিএন প্রাইমারি। ওকে, ডিজাইন শেষ এটার। আর নিচের যে টুটুগুলো যেখানে ডিসপ্লে হচ্ছে ওইখানে আমি একটা ডিভ নিব এবং ডিভে একটা আমি দিব কি বলে এটাকে শ্যাডো দিব, প্যাডিং দিব হচ্ছে ধরেন 4 আর হচ্ছে মার্জিন দিব হচ্ছে উপরে নিচে কত 3, দ্যাটস ইট। আর এই ইউএল এর ভিতরে একটা ক্লাস দিয়ে দিব আমি হচ্ছে মার্জিন টপ 2। ওকে, দ্যাটস আমার আর কিছু লাগবে না অ্যাকচুয়ালি। তো এইটা মোটামুটি ডিজাইন ছিল, যারা দেখতে চান না তারা ইগনোর করেছেন আশা করি। যাই হোক, এখন চলুন আমাদের মেন কাজটা করে ফেলি, কীভাবে ভ্যালিডেশন করতে হয়। দেখেন, এখন যদি আমি ক্লিক মি টু অ্যাড টু তে ক্লিক করি দেখতে পাবেন যে এখানে আমাদের এভাবে ইরর চলে আসতেছে, কারণ কোনো ভ্যালিডেশন নাই আর আমরা এমটি ফিল্ড ডাটাবেসে সাবমিট করার চেষ্টা করেছি, তার জন্য এখানে ইররটা আসছে। চলুন দেখি না যাক এখানে ভ্যালিডেট করা যায় কীভাবে। ভ্যালিডেট করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন হচ্ছে ফার্স্ট component.php-র ভিতরে। ফার্স্ট component.php-র ভিতরে চলে যাওয়ার পর যে ফাংশন থেকে আমাদের ডাটাবেসে ডাটা সেন্ড হচ্ছে সেইখানে চলে যাবেন এবং এইখানের ভ্যালিডেশন প্রসেসটা অলমোস্ট সিমিলার টু আমাদের কন্ট্রোলারের ভিতরে যেভাবে আমরা করি সেভাবে। ওকে, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে আমাদের দিস ইউজ করতে হবে। দিস ইউজ করে আমরা ভ্যালিডেট লিখবে হবে। ভ্যালিডেট লেখার পর প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিয়ে ঠিক আগের মতোই আমরা এখানে ভ্যালিডেট করতে পারবো। ধরুন আমরা এখন টু ডু আইটেমটাকে ভ্যালিডেট করতে চাচ্ছি, সেটাকে আমরা এখানে লিখবো এইভাবে টু ডু আইটেম, মানে এইখানে যেভাবে লিখেছি সেমভাবে এখানে লিখবো। তারপর আমি অ্যারো দিয়ে এখানে বলবো হচ্ছে আমি কি ভ্যালিডেট করতে চাই। ফার্স্ট অফ অল আমি ভ্যালিডেট করতে চাই এটা রিকোয়ার্ড, মানে এই ফিল্ডটা রিকোয়ার্ড থাকতে হবে, এমটি সাবমিট হবে না। তারপর আমি এখানে দেবো হচ্ছে মিনিমাম ক্যারেক্টার দিব হচ্ছে আমি ধরেন 5 দিলাম, আর হচ্ছে ম্যাক্সিমাম একটা ক্যারেক্টার দিতে হবে আমাদের। ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে ধরেন আমি বললাম হচ্ছে 20, এর বেশি দিলেও আমরা নিব না। ওকে, তো এটা হচ্ছে আমার মোটামুটি ভ্যালিডেশন। এখন আপনার যদি এখানে 10টা ফিল্ড থাকতো প্রত্যেকটাকে আপনি এইভাবে ভ্যালিডেট করতে পারতেন। যখন আমরা ভ্যালিডেট করবো এইভাবে, তখন এই ভ্যালিডেটটা কী করবে, এই প্রত্যেকটা কন্ডিশনের জন্য সে একটা করে মেসেজ আমাদেরকে এরর মেসেজ রিটার্ন করবে। যদি এগুলো কোনোটাই ফুলফিল না হয় ফর্মটা সাবমিট করার পর, তাহলে সেই এরর মেসেজটা আমাদেরকে রিটার্ন করবে এবং সেই এরর মেসেজগুলো আমরা খুব ইজিলি ডিসপ্লে করতে পারি। ডিসপ্লে করার জন্য আমরা ফার্স্ট component.blade.php তে চলে যাব এবং এই ফর্ম গ্রুপটার নিচে যে ইনপুটটাকে আমরা ভ্যালিডেট করতেছি তার ঠিক নিচেই আমরা লিখবো হচ্ছে ইরর
ইরোর, আর আমরা যে ফিল্ডটা ভ্যালিডেট করতেছি সেই ফিল্ডের যে নামটা এই যেখানে যেটা পাস করেছি এখানে টু ডু আইটেম, এটাকে আমরা এখানে লিখবো ইরোর ফিল্ড নেম টু ডু আইটেম। এবং এইখানে জাস্ট আমরা মেসেজের মাধ্যমে কি করতে পারি, ইরোর মেসেজটাকে আমরা ডিসপ্লে করতে পারি। ওকে, তো এই মেসেজের ভিতরে বেসিক্যালি কি করে ভ্যালিডেশনটা বা ভ্যালিডেটটা কি করে তার ভ্যালিডেশন যে মেসেজগুলো সেগুলো পাস করে দেয়, তো আমরা তার মাধ্যমে এখানে ক্যাচ করতে পারি। দ্যাটস ইট। এখন এটাকে একটু ডিজাইন করে ডিসপ্লে করার জন্য আমরা সিম্পলি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমরা লিখব হচ্ছে একটা অ্যালার্ট, বুটস্ট্র্যাপ অ্যালার্ট, আর দিব হচ্ছে অ্যালার্ট ডেঞ্জার, আর মার্জিন দিব হচ্ছে উপর নিচে 2। ওকে, দ্যাটস ইট, আমার আর কিছু লাগবে না, এবং এখানে আমি ডিসপ্লে করে দেবো। দুইটাকে সেভ দিলাম, আমাদের ওয়েবসাইটে যাব, রিফ্রেশ দিব। এখন আমরা এমটি ফর্ম সাবমিট করার চেষ্টা করব। দেখেন বলতেছে দ্য টু ডু আইটেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, 3 দিলাম, বলছে হচ্ছে দ্য টু ডু আইটেম ফিল্ড মাস্ট বি অ্যাট লিস্ট 5 ক্যারেক্টার। এরকমভাবে আপনাদের কিন্তু ইরোর মেসেজগুলো ডিসপ্লে করতেছে। দ্যাটস ইট। এখন যদি আমি ভালোভাবে ইরোর মানে টু ডু আইটেম লিখি, যেমন হচ্ছে ওয়াকিং আউটসাইড, তারপর আমি এখানে ক্লিক মি টু অ্যাড টু ডুতে ক্লিক করলাম, দেখেন আমাদের ওয়াকিং আউটসাইডটা কিন্তু সেভ হয়ে গেছে, ডিসপ্লে করতেছে, সবার নিচে চলে আসছে। আমরা যদি চাই যে টু ডু আইটেম যেটা আমরা লাস্টে অ্যাড করবো সেটা ফার্স্টে ডিসপ্লে করুক, সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে যে কোয়েরিটা করেছি সেটা একটু চেঞ্জ করতে হবে। এখানে লিখতে হবে হচ্ছে লেটেস্ট, LATEST, লেটেস্ট, তারপর হচ্ছে গেট। ওকে, তাহলে কি হবে, লেটেস্টটা আগে আসবে। এই যে ওয়াকিং আউটসাইড, সুইমিং, হোয়াটএভার, ঠিক আছে। এখন দেখেন যখনই আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে, টু ডুটা অ্যাড হয়ে গেল, তারপরও এই যে লেখাটা আমরা লিখছিলাম সেটা এখানে রয়েই গেল। এরকম রয়ে গেলে জিনিসটা ইরিটেটিং লাগে। তো আমরা লাইভওয়্যারের মাধ্যমে এটা খুব সুন্দরভাবে রিসেট করে দিতে পারি। কীভাবে রিসেট করে দেবো, রিসেট করে দেওয়ার জন্য আমরা যে টু ডু ক্রিয়েট করেছি তার ঠিক নিচে আমরা কি করব, এখানে আমরা লিখবো হচ্ছে দিস। ওকে, দিসের মাধ্যমে আমরা অ্যাক্সেস করবো হচ্ছে রিসেটটাকে, এবং রিসেটের ভিতরে আমরা যেসব ফিল্ডকে রিসেট করতে চাই সেটা আমরা বলে দেবো। টু ডু আইটেমটাকে আমরা রিসেট করতে চাই ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর। এখন দেখেন যদি আমরা আবার যাই, এইখানে যদি আমরা আরেকটা অ্যাড করতে চাই, যেমন কোডিং, ক্লিক মি টু অ্যাড টু ডুতে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আর এটা এখানে নাই, চলে গেছে, রিসেট হয়ে গেছে। তো এইভাবে আপনি রিসেট করে দিতে পারেন। এখন মজার বিষয় হচ্ছে আমাদের টু ডু অ্যাড হচ্ছে, বাট কোনো ধরনের সাকসেস মেসেজ আমাদেরকে ডিসপ্লে করতেছে না। অলরাইট মাই ফ্রেন্ড, এখন আমরা দেখবো কীভাবে সাকসেস মেসেজ ডিসপ্লে করতে হয়। টু ডু তো অ্যাড করলাম, টু ডু অ্যাড করার পর যদি কোনো মেসেজই ডিসপ্লে না করে যে টু ডুটা অ্যাড হয়েছে, তাহলে কেমন হলো সাকসেস মেসেজ। তো সাকসেস মেসেজ কীভাবে ডিসপ্লে করতে হয়, খুবই সিম্পল, একেবারেই সিম্পল। আমরা আবারও চলে যাবো আমাদের সেই ফাংশনের ভিতরে, এবং সেই ফাংশনের ভিতরে যাওয়ার পর আমরা ইউজ করবো হচ্ছে রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্ট মেথড, রিকোয়েস্ট মেথডের মাধ্যমে আমরা কী করব, সেশন মেথডটাকেও অ্যাক্সেস করব, এবং এর মাধ্যমে আমরা ফ্ল্যাশ মেসেজ পাস করে দেব হচ্ছে আমাদের একটা সাকসেস ফ্ল্যাশ মেসেজ আমরা পাস করব, এবং এই মেসেজটা হবে হচ্ছে টু ডু অ্যাডেড সাকসেসফুলি। ওকে, দ্যাটস ইট। এখন কি হবে, যখনই আমাদের একটা টু ডু অ্যাড করা হবে, ইগনোর দ্য ইরোর, এখানে যে ইরোরটা দেখাচ্ছে দেখা হচ্ছে আমাদের কি বলে এটাকে, ভিজুয়াল স্টুডিও কোড এই ফ্ল্যাশটা বুঝতে পারতেছে না, দ্যাটস ওয়াই সে ইরোর দেখাচ্ছে, এটাকে ইগনোর করেন। তো এখন কী হবে, যখনই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং সাকসেসফুলি ডাটাটা অ্যাড হয়ে যাবে ডেটাবেজে, তখন সেশনের ভিতরে একটা ফ্ল্যাশ মেসেজ পাস হবে সাকসেস নামে, এবং সেই মেসেজটা হবে হচ্ছে টু ডু অ্যাডেড সাকসেসফুলি। তো আমরা যে কাজটা করবো এখন সেটাকে ডিসপ্লে করে দিব। ডিসপ্লে করব হচ্ছে আমাদের ফার্স্ট কম্পোনেন্ট PHP এর ফর্মের ঠিক উপরে। তো আমরা এখানে ওই যে আগে যেভাবে সাকসেস মেসেজ ডিসপ্লে করেছি না, ইফ সেশন হ্যাজ মেসেজ, সেম প্রসেস আমরা করতে পারি, ইফ সেশন হ্যাজ সাকসেস, বা চাইলে এইভাবে আপনি আরও শর্টকাটে করতে পারেন, ইফ কি বলেন তো, ইফ সেশন, তারপর আপনি বলবেন যে যদি সেশনের ভিতরে সাকসেস নামে কিছু থাকে, ওকে, তাহলে তুমি এখানে ওটাকে ইকো করে দাও সেশন সাকসেসটাকে। ওকে, এই যেটা কি, তো এই জিনিসটাকে আমরা কি করতে পারি, একটু ডিজাইন করে ডিসপ্লে করতে পারি, সেই জন্য আমরা ইউজ করবো অ্যালার্ট সাকসেস my2, দ্যাটস ইট। চলুন দেখি এখন সব কিছু তো কাজ করে কিনা ঠিকঠাক মতো। আমরা একটা টু ডু অ্যাড করার চেষ্টা করি, রিফ্রেশ দিয়ে আগে। টু ডুটা হবে হচ্ছে লাইভওয়্যার ফ্ল্যাশ মেসেজ।
ক্লিক করলাম, বলছে টু ডু আইটেম ফিল্ড মাস্ট নট বি গ্রেটার দেন 20। ওকে, তাহলে ফ্ল্যাশটা কেটে দিই, আবার ক্লিক করি, বলছে টু ডু অ্যাডেড সাকসেসফুলি। দেখতে পারলেন কীভাবে করলাম আমরা সাকসেস মেসেজ ডিসপ্লে, খুবই সিম্পল, খুবই সিম্পল। তাহলে আরেকবার দেখে নিই জিনিসটা কী করলাম। ইরর মেসেজ ডিসপ্লে করার জন্য ফার্স্ট আমাদেরকে ডিস ভ্যালিডেটের মাধ্যমে আমাদের ফিল্ডগুলোকে ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করার জন্য আমরা এখানে কন্ডিশন যে পাস করব, সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই ভ্যালিডেট কী করবে, আমাদের ইররের ভিতরে সে মেসেজ পাস করবে। সেই মেসেজগুলোকে আমরা এইভাবে ইরর যে ফিল্ডটাকে ভ্যালিডেট করছি সেই ফিল্ডের নাম দিয়ে অ্যাক্সেস করে এটাকে মেসেজের মাধ্যমে ডিসপ্লে করতে পারি। ওকে, নেক্সট আমরা যদি কোনো ফিল্ডকে রিসেট করতে চাই ফর্মটা সাবমিটের পর, সেই ক্ষেত্রে আমরা দিস রিসেটের মাধ্যমে সেটাকে রিসেট করে দিতে পারি। নেক্সট যদি আমরা সাকসেস মেসেজ ডিসপ্লে করতে চাই ফর্মটা সাবমিট হওয়ার পর, যদি সাকসেসফুলি ফর্ম সাবমিট হয়, দেন আমরা রিকোয়েস্ট মেথডের মাধ্যমে সেশন মেথডের ভিতরে আমরা একটা ফ্ল্যাশ মেসেজ পাস করতে পারি। সেই মেসেজটা আমরা একটা নাম দিব এবং তারপর আমরা সেই মেসেজটা এখানে পাস করে দিব এবং ওইটাকে আমরা খুব ভালোভাবে এইখানে ইফ সেশন সাকসেসফুলের মাধ্যমে বা আপনার যে মেসেজের নাম দেবে সেটার মাধ্যমে এখানে ক্যাচ করতে পারবো এবং সেটাকে ডিসপ্লে করতে পারবো। এইখানে এভাবে ডিসপ্লে না করে আপনি ইফ সেশন হ্যাজ মেসেজ, ইফ সেশন হ্যাজ সাকসেস তার মাধ্যমে ডিসপ্লে করতে পারতেন। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।